আজ তোমাদেরকে একটা গল্প বলি, শোনো। আমাদের বাড়িতে শনিবার দিনটি বাদ দিয়ে বাকি সব দিনই হয় মাছ। রবিবার দিন অবশ্য মাংস হয়ে থাকে। তো রোজ রোজ মাছের ঝোল খেতে আমার খুব একটা ভালো লাগে না। ভীষণ ভালো লাগে কিছু একটার ভর্তা আর সাথে ক্রিসপি মাছ ভাজা। অবশ্য সেটা ছুটি ছাটা না হলে কিন্তু সম্ভব না, কারণ কাজের জন্য বাইরে যেতে হয়। গতকালকে ছিল মে দিবস, ছুটির দিন। ব্যাস, লেগে পড়লাম রান্নাঘরে মাছ ভাজা আর ডিম ভর্তা বানাতে। প্রথমে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম জলের মধ্যে একটু নুন দিয়ে, আর এদিকে কড়াইয়ে দিলাম 2 চামচ মতন তেল। তেল গরম হোক, আর এদিকে দেখুন ডিমটাও সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। তেলটা গরম হলে এর মধ্যে 4টে শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। সেই তেলে দিয়ে দেব গোটা একটা রসুন, আমি ছিলে রেখেছিলাম, সেই কোয়াগুলোকে হালকা বাদামি ভাবে তুলে নেব। খুব বেশি কড়া ভাজবো না, তাহলে কিন্তু রসুনটাকে ভালো করে কিন্তু স্ম্যাশ করা যাবে না। এবার এই তেলের মধ্যে দেব বড় একটা পেঁয়াজ, আমি স্লাইস করে নিয়েছিলাম পাতলা। আর প্রথমে কিন্তু আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো কিন্তু কুচিয়ে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো, যে টমেটোগুলোকে স্লাইস করে কেটেছিলাম সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এপিট ওপিট করে ভালো করে কিন্তু টমেটোগুলোকে ভাজতে হবে। এই ডিমের ভর্তাতে টমেটোটা দিলে আলাদাই একটা স্বাদ আসে। আর দেখুন, সেদ্ধ ডিমগুলোকে একদম ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর আমাদের টমেটোগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডিমের খোসাটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন একটা বাটিতে দিলাম সামান্য একটু নুন, ভেজে রাখা শুকনো লঙ্কা, ভেজে রাখা রসুন, ভালো করে কিন্তু একটু চটকে মেখে নিতে হবে যাতে একদম গুঁড়িয়ে যায়। এবার ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা টমেটো দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। সত্যি কথা বলতে জানেন তো, এর মধ্যে যদি ডিম না দিয়েও এই মিক্সচারটাকে গরম গরম ভাতের সাথে খান তাহলেও কিন্তু দারুণ লাগে। দেখুন, সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নিতে হবে। ডিমগুলো একটু গরম তো, যেন ভাঙতে একটু হাতে লাগছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা। ব্যাস, আর কি, ভালো করে মেখে নিতে হবে। ভর্তা তখনই টেস্টি হয় যখন ভালো করে এটা মাখা হয়। ব্যাস, গরম গরম ভাতের সাথে এই ডিমের ভর্তা সার্ভ করে ফেলুন। আর হ্যাঁ, আমি কিন্তু মাছ ভেজেছিলাম, সেটাও সাথে নিয়ে নিলাম। আমার বড় মাছের থেকে ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে। আমার ছুটির দিন তো গরম গরম ভাতের সাথে ডিম ভর্তা আর মাছ ভাজা পুরো জমে ক্ষীর হয়ে গেছিল। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন রান্নার নতুন রসায়নে রান্নাগুলো।